পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের নামেই শুরু করলাম। পরম মহান রাব্বুল আলামিন যিনি দয়া করে মায়া করে আমাকে সৃষ্টি করলো, আমার তার কাছে জানার দরকার যে বিষয়গুলো আমরা জানি না, যেই বিষয়ে আমরা অবগত নই, সেই তত্ত্বগুলো আজকে তার মুখ থেকে বের করব। স্রষ্টা এবং সৃষ্টি, জীব এবং পরম, হ্যাঁ, আদি অন্ত গোপন প্রকাশ কিভাবে ছিল, কোথায় আছে, কিভাবে থাকেন, এই বিষয়গুলো আমার উপস্থাপনা করতে হবে। কোরআন মাজিদে, আল্লাহর পবিত্র কোরআনে আছে, সূরা আল আহজাবের মধ্যে আছে, মাকানা মুহাম্মাদিন আবা হাদিম মিজালুকুম ওয়ালাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আমি আমার বন্ধুর শানে দাঁড়িয়ে কিয়াম করি, সম্মান জানাই। ঠিক কিনা? ঠিক। এটা কে বলছে? আল্লাহ স্বয়ং মহান মালিক বলছে, আমি আমার বন্ধুর জন্য, তার পরিবারের জন্য সালাম পেশ করি, তোমরাও তাহা করো। হে বিশ্বাসীগণ, সবাইকে বলে নাই, বিশ্বাসী যারা তাদেরকে বলছে। আমার জানা দরকার, যার নামে আপনি দরুদ পড়েন, আচ্ছা আচ্ছা, হেই বড় না আপনি বড়? বাবা বাবা, এর মধ্যে বড় কে? আচ্ছা আচ্ছা, ছোট কে? মুসলমানে আল্লাহ আল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহ রহমানের রাহিম, আল্লাহ জলিল ও জাব্বার ও গফফার ও মুতাকাব্বির, আল্লাহ বাদি ও মুসাফিরু, আল্লাহ জাল জালালি ওয়াল ইকরাম। কিন্তু এত নাম আল্লাহ তাআলার, কোন নামই নকল নাম না। ঠিক ঠিক, সব নামই আসল নাম। আমার জানা দরকার, মুসলমানে তোমারে আল্লাহ বলে, আচ্ছা, হিন্দু তোমারে ভগবান বলে, খ্রিস্টান তোমাকে গড বলে, বৌদ্ধ তোমাকে ঈশ্বর বলে। তাহলে একক গোত্রে, এক এক ধর্মে এক একজন তোমাকে এক এক নাম দিয়ে সম্বোধনা করেছে। আল্লাহ, ভগবান, গড, ঈশ্বর। আমি জানতে চাই, মানুষের কি হও তুমি? বাবা, তাই তো, তাও বাবা, ঠিক ঠিক, মানুষের কি হও? তোমার সাথে মানুষের সাথে সম্পর্কটা কি? এই বিষয়টা, এই দুইটা কথা আর একটা গান আমার গাইতে হবে, যেহেতু প্রথম পালা। আচ্ছা, আমি একটা গান গাবো, তারপরে দেখি আমার মালিক। আমাদের মাঝে পাষাণ পাগল আছে, সানোয়ার আল চিশতি নিজামী, আমার বাবা মহারাজ আবুল সরকারের ভাই, তার প্রতি শ্রদ্ধা জানাই। যত পীর মাশায়েখ আছে, আমি সবার নাম তো জানি না, আমি ঢোলের লোপাটা একটু পারবো ভাই। পীরে কেবলা শাহ সুফি পবন সানাল চিশতি নিজামী, তার দরবারে শ্রদ্ধা জানাই। সেখান থেকে নাজির পীর সাহেব আসছেন, চরণধুলি দিয়েছেন।
ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। করে বহু নামে ধরা দামে, তাই তো বহু নামে ধরা দামে কত রকমে ডাকি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, তোমার আসল নামটা কি, আসল নাম এই নামটা কি? সনাতন শাস্ত্রে আছে রাম নাম নিলে জীবের সকল পাপ হরে। জীবের কি সাধ্য আছে এত পাপ? সব নামই আমি মানি, শ্রদ্ধা জানাই, নামের সহিত যদি দীনবন্ধুকে পাওয়া যায়। বহু নামে ধরা দামে, আরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা দামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গো, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গো, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি মাতা পিতা নাই, তোমার নাম করণী কে করিল বসে ভাবি তাই গো। তোমার নাম করতে করলো সেই বসে ভাবি তাই, তোমার নাম করতে করলো সেই বসে ভাবি তাই। এই তোমার নাম রাখছে কে? তোমার যে এত নাম, তোমার নাম রাখছে কে? যে তোমার নাম রাখছে হে কি তোমার ছোট না হে তোমার বড়? সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি মাতা পিতা নাই, তোমার নাম করণী কে করিল বসে ভাবি তাই গো। তোমার নাম করতে করলো সেই বসে ভাবি তাই, আমি নাম করতে করলো সেই বসে ভাবি তাই। তুমি নামি কি হে নামি অসাই, দিও নামে সাই, নামি কি হ নামি অসাই আমরা তাহা বুঝি কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গো, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গো, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। কেহ তোমায় বলে ভগবান, আরে গড বেলে কেউ করে আহ্বান, কেউ খোদা কেউ কয় বিহুদা কেউ কয় পাপিয়া, কেউ কয় খুদা কেউ বেহুদা কেউ কয় পাপিয়ান, তোমায় কেউ কয় খুদা কেউ বেহুদা কেউ কয় পাপিয়ান। কেহ তোমায় ডাকে ভগবান, আরে গড বলে কেউ করে আহ্বান, কেউ খোদা কয় কেউ বিহুদা কেউ কয় পাপিয়া, আরে কেউ কয় খুদা কেউ বেহুদা কেউ কয় পাপিয়ান, তোমায় কেউ কয় খুদা কেউ বেহুদা কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম বরা এই তো। মুখস্থ গান, জনম ভরা মুখস্থ জনম বরা মুখস্থ গান, মুখ মোলাটিয়া ভালো ভালো। শুনিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গো, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। আরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি গো, জানিতে চাই পরম
বিজয় বলে মনের কথা কই, আমি কিন্তু ভাবের পাগল নই। আবার বলবে দেশে মনের সাথে তাইতেই পাগল হই। আমার বলবে দেশে মনের মাঝে তাইতে পাগল হই। আমার বলবে দেশে মনের মাঝে তাইতে পাগল হই। আরে পাগল বিজয় বলে মনের কথা কই, আমি কিন্তু ভাবের পাগল নই। আবার বলবে দেশে মনের সাথে তাইতেই পাগল হই। আমার বলবে দেশে মনের মাঝে তাইতে পাগল হই। আমার বলবে দেশে মনের মাঝে তাইতে পাগল হই। আমি আমার মুখে যা কই মুখে তাই কই, মুখে লাগাই মুখে তাই মুখে যা কই মুখে তাই কই, কাটা কান চলে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গো, জানিতে চাই পরম তোমার আসল নাম। আরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই পরম তোমার আসল নামটা কি গো, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। বহু নামে ধরা দামে, আরে বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা দামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গো, জানিতে চাই পরম তোমার আসল নামটা কি। পরম শব্দটা এটা কোন ভাষা? এই শব্দটার এটা কি, কোন ভাষায় পরম বলি? আমরা জানি এই নিখিল বিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিন, যিনি পরম। এই পরমটা উৎপত্তি কোথায় থেকে, এর উদয় কোথায়, এর বাসস্থান কোথায়, এ থাকে কোথায়? কিন্তু আপনারা পান আর না পান, আজকে আমি আল্লাহরে পাইছি। আহা সামনে নগদ আমি একবারেই পাইছি। আমার এমন সৌভাগ্য, আমার পরম আমার সামনেই আছে। বলি হারি। কিন্তু আমার জানা দরকার পরমের বাসস্থান কোথায়, হা হা সে কোথায় থাকে, তার অবস্থান কোথায়, পরম শব্দটা কোথা থেকে আসছে, পরম শব্দের সার্থিক অর্থ কি, তোমার নামটা কে রাখলো, সবই তোমার নাম, তোমার নামে আমি সম্মান দেই, তোমার আসল নামটা কি? কত রকমেই তো আমরা ডাকতেছি। হ্যাঁ, আল্লাহু, রহমানু, রাহিমু ইত্যাদি ইত্যাদি। এই যে নামে তোমারে ডাকি, নাম ছাড়াও একটা নাম আছে, সেই নামের সন্ধানটা কি? তোমার নাম করণী কে করছে, তোমার নামটা রাখছে কে? তুমি কি নামি না অনামি? আমি যতক্ষণ দাঁড়াইছি খালি প্রশ্ন আর প্রশ্ন। আচ্ছা আচ্ছা, কিছু কিছু মানুষের ব্যারাম হয়ে গেছে। হ্যাঁ তাই নাকি? ব্যারামটা হইল আসর ছোট করেন, কথা কম কবেন, এটা তো কথারই বালা। এটা মানিকগঞ্জের মানুষ, আপনারা জানেনও বেশি, মানেনও বেশি, আপনাদের তুলনা নাই। আপনারাই নাম দিয়েছেন এটা বিচার গান। কি এটা, কি গান? বিচার গান। আমি বিচার করে গাইতে পারবো না, আমি ক্ষমা চাই, কিন্তু আপনারা বিচারক মণ্ডলী ভালো, বিচার করে শুনতে পারেন। প্রথম আসর তো তোমার নাম করণী কে করছে,
আমার অন্তরে যা মুখেও তা, কাটা কান চুলে ঢাকি। আমার মুখে এক জিনিস, অন্তরে আরেক জিনিস, তা না। আমি দুটানায় থাকতে পারি না, আমি একটানায় আছি। আমার অন্তরে যা মুখেও তা। আমি কোনোদিন বাহিরের কথা বলবো না। যে কথা কোনো ধর্ম কথা হয় না, সেটা কোনো কথাই নেই। অন্তরেও যা মুখেও তা। আচ্ছা, তুমি কাউরে মা কইছ কিনা? কইছে না? আচ্ছা, মা রে যার কাছে বিবাহ দিছে তারে কি কোনোদিন বাবা কইছ কিনা? কি কথা আছে না বাবারা? যদি তুমি কাউরে মা কয়ে থাকো, আমি জানি কারে তুমি মা কইছ, এটার প্রমাণও আছে। কিন্তু মারে যার কাছে, মারে বিবাহ দানে যার কাছে অর্পণ করছি, বাপ হইলে তো তারে বাপ কওয়া উচিত। তোমার বাবা আছে নাকি? বাহ, আচ্ছা গাইমা যাবো গা? না, এত গামুনা প্লেয়ার নাই। যে শীত পড়ছে আবার গাম। এই জন্য শ্রদ্ধা জানাই। আমি পাইছি, আমি দেখি আর গান গাবো। আজকে দেখবো আর গান গাবো। কি সৌভাগ্য! আমার খোঁজার দরকার নাই, আমার সামনে আইছে। আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মালিকরে যে পায় তার কোনো চিন্তা। আমি সশরীরে পেয়েছি, এই জন্য পরমের কাছে আমি একটা ভক্তি আগে দিয়ে নই। আচ্ছা আচ্ছা, না, আগে দিয়ে নই। ভক্তি ভক্তি বাকি রাহা ঠিক না। না না, নগদ নগদ। এই কিছু কিছু মানুষ কয় ভক্তি রইলো। এখন তো কম্পিউটারের যুগ, তথ্য প্রযুক্তি উন্নত, আমাদের দেশটা উন্নত। প্রত্যেকটা মানুষের হাতের মুঠোর মধ্যে সারা বিশ্বটা লুকিয়ে আছে। ফোনে তো কয়ে পারে না, ফোনে কয় বাবা আপনার চরণে ভক্তি রইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভক্তি যে দেয় রইল, যে ওরা তো নেই রইল, ওটার গেল না, ওটার কোনানে গেল না। হ্যাঁ, ওই ভক্তি যদি জামে পড়ে, মানুষ যেমন জামে পড়ে, মানে গাড়ি পরিবহন যেমন জামে পড়ে, আমার ভক্তি যেন জামে না পড়ে। আমি নগদ একটা দিয়েই নই, যেহেতু পাইছি। যেহেতু পাইছি, একটা ভক্তি আমার চরণে আগে নিবেদন করে নিই। গুরু দক্ষিণা গুরুকে জানাই কোনা, ধর শুভ কামনায় আমি হে সুর চলা, হে আমার গুরু দক্ষিণা। মন থেকে একটি গান করব। বালাগানের বিষয় তো প্রথমেই বললাম, সেই কথার বিষয়ে আমরা জানার চেষ্টা করব। পর্যায়ক্রমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সব তোমার দিনে দয়াল, সব তোমার চরণে। ও দয়াল, নিবেদন চরণে আমার। ভিন্ন যদি জান দয়াল, বাজব না পরাণে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সব তোমার অধীনে দয়াল, সব তোমার অধীনে। ও দয়া নিবেদন চরণে, ও ভিন্ন যদি বাঁচো আমায়, বাজব না পরাণে। ও ভিন্ন যদি বাঁচো আমায়,
বাজব না পরাণে। তোমার নাম রহিম রহমান, রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে। ও দয়াল রে, তোমার নাম রহিম রহমান, রহম করা তোমারই কাম করিয়াছ যত শত জনে। ও দয়াল রে, আরে নবী নুহকে কুল পাথর ইউনুস মাসের উত্তরে রে নবী নুহকে কুল পাথর ইব্রাহিমকে বাঁচাইলা আগুনে। তুমি ইব্রাহিমকে বাঁচাইলা আগুনে, তুমি ইব্রাহিমকে বাঁচাইলা আগুনে। ও দয়াল নিবেদন চরণে আমার ভিন্ন যদি জানো দয়াল বাজব না পরাণে। ও জন্ম মৃত্যু জরা বেধি, জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জরা বেধি, সব তোমার অধীনে দয়া, সব তোমার অধীনে। ও দয়া নিবেদন চরণে। ও ভিন্ন যদি বাঁচো আমার বাজব না পরাণে। দয়াল ভিন্ন যদি বাঁচো পর বাজব না পরাণে। দুনিয়াটা কঠিন ঠাই, তুই বিনে দরদি কেউ আবার জাত কলমান সব তোমার দিনে। ও দরদি দুনিয়াটা কঠিন ঠাই, তুই বিনে দরদি কেউ না, জাত কলমান সব দিছি চরণে। ও দয়াল রে, আরে দয়াল তুমি আমার অন্তর জাগবি। তোর কাছে কি চাইব আমি রে দয়াল, তুই নাই আমার অন্তর জাগবি। চালাই তোমার মনে, তুমি করো দয়া চালাই তোমার মনে, দয়া করো দয়া চালাই তোমার মনে। ও দয়া নিবেদন চরণে আমায় ভিন্ন যদি জানো দয়াল বাজব না পরাণে। ও জন্ম মৃত্যু জরা বেধি, জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জরা বেধি, সব তোমার অধীনে দয়া, সব তোমার অধীনে। ও দয়া নিবেদন চরণে। ও ভিন্ন যদি বাঁচো আমার বাজব না পরাণে। ও ভিন্ন যদি বাঁচো পর বাজব না পরাণে। লাইলা পাগল মজনুর দায় ঘুরে কত বন জঙ্গলা, হইল মিলন লাইলিল মরণে। ও দরদি লাইলা পাগল, লাইলা রে পাগল, লাইলা পাগল মজনুর দায় ঘুরে কত বন জঙ্গলা, আচ্ছা বাবা হলো মিলন লাইলির মরণে। ও দয়াল রে, আরে দয়াল তোমার নাম রহমত।
জালয় তোমার মনে আরে করো দয়া জালাই তোমার মনে করো কর দয়া জালয় তোমার মনে ও দয়াল নিবেদন চরণে আমায় ভিন্ন যদি জানো দয়াল বাঁচব না পরাণে জন্ম মৃত্যু জরা ব্যাধি জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে দয়া সব তোমার অধীনে ও দয়া নিবেদন চরণে ও ভিন্ন দুটি বাঁচো দয়া বাঁচব না পরাণে ও ভিন্ন দুটি বাঁচো আমার বাঁচব না পরাণে তোমার নাম রহিম রহমান রহম করা তোমারই কাজ করিয়াছ যত শত জনে ও দরদি তোমার নাম রহিম রহমান রহম করা তোমারই কাজ করিয়াছ যত শত জনে ও দয়াল রে। আরে নবী ইউনুস রে মা সেরু ইব্রাহিমকে বাঁচাইলাইয়া গুনে তুমি ইব্রাহিমকে বাঁচাইলাইয়া গুনে দয়াল ইব্রাহিমকে বাঁচাইলাইয়া গুনে ও দয়াল নিবেদন চরণে আমায় ভিন্ন যদি জানো দয়াল বাঁচব না পরাণে ও জন্ম মৃত্যু জরা ব্যাধি জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে দয়া সব তোমার অধীনে ও দয়া নিবেদন চরণে ও ভিন্ন দুটি বাঁচো আমার বাঁচব না পরাণে জন্ম মৃত্যু জরা বেদি ও জন্ম মৃত্যু জরা ব্যাধি জন্ম মৃত্যু আমার জরা বেদি সব দিছি চরণে জাকির শাহ সব তোমার চরণে পবন শাহ সব তোমার চরণে ও দয়া নিবেদন চরণে তুমি আমারে ভিন্ন যদি জানো দয়াল বাঁচব না পরাণে আমায় যদি ভিন্ন একবার পাঁচশো দয়াল বাঁচব না পরাণে সম্মানিত সুধী প্রিয় আশেকান তরিকতের ভাই বাবাজিরা পীর মাশায়েখ মহাজন বৃন্দ সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের এই মহান দরবার শরীফ থেকে আমাদের জন্য পালা আসছে জীব আর হলো পরম বাংলাদেশের খ্যাতিমান গায়ক আমার সহযোদ্ধা আমার সাথী জনাব শরীয়ত সরকার জীবের ভূমিকায় তিনি গান করেছেন সেই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে আর আমি অধম ফকির আবুল সরকার আমাকে দেওয়া হয়েছে পরমের ভূমিকা তো এটা জীবার পরমের পালা অনেক কথা হবে তো কথা বলতে গেলে তো ভুল হওয়াটাই স্বাভাবিক আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা
এই মঞ্চে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো এখনো যোগ্যতা অর্জন করতে পারি নাই, তারপরে আপনাদের ভালোবাসা দোয়ায় আপনাদের সামনে দাঁড়াই। আমার মালিকের কাছে আমি শুকরিয়া আদায় করি। তো আমি গত বছর একটা কথা বলছিলাম মিয়া ভাইজান রে, যে আমাদের আসরটা যদি ওই সাইডে হইতো, দয়াল রে দিক করে বসলে আমরাই, কারণ মানুষের সংখ্যা তো এই পাশে বেশি। হ্যাঁ, এটা একটু খেয়াল করলে মনে হয় ভালো হয়। তো জিবার বরমের পালার মধ্যে শরীয়ত সরকার সে যতক্ষণ থাকবো খালি প্রশ্নই করবো, তা তো করবে। এবারও হাঁস যদি জানতো পানি খরচ করা লাগবে, তাহলে তো ঘন ঘন পায়খানা করতো না। এ বাবাজি, এই যে বাবা, টেরে টেরে, এই যে টেরে বাবা আপনি একটু পরে কাম করেন বাবাজি। এই যে টেরেলা পান্নালা ভাই, আপনার এই কাজটা আপাতত বন্ধ রাখতে হবে। আবার যখন আমি বসি মিউজিক বাজাবে, একটু অনেকটা সময় কাটবে, এর মধ্যে আপনি কাজ করবেন। দয়া করে আপনি বের হয়ে যান। এ পান্নালা চাচা, এই টাকাই লই যারা খাইতেছে ওরা মানুষ আছে আল্লাহর রহমতে, এগো মুখ আর বরাবর পারলো না আল্লাহ। তারপরেও যেটা করেন আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয়। অনেকগুলি কথা বলছেন, একটি গান গেয়েছেন প্রথম বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটি গান। সেই গানের মধ্যে বলেছেন, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা। সেই গানটা গাওয়ার আগে বলছে, আমার কোনো নামেই সন্দেহ নাই। নাকি কইছে নাই কথাটা? আপনাকে মনে আছে? আমার কিন্তু মনে রাখতে হয়। আচ্ছা, কোন নামে যদি সন্দেহ না থাকে, তুমি নকল পাইলে কোনটা যে গানটা গাওয়া লাগবে, আসল নামটা এটা আপনি বলবেন, নকলের নামটা আপনি বলবেন। এ হলো একটা বিষয়। কেহ তোমায় ডাকে ভগবান, গড বলে কেউ করে আহ্বান, কেউ কয় খোদা, কেউ বেহুদা, কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভৈরাম মুখস্থ গান, মুখ ভোলা টিয়া পাখি। সর্বশাস্ত্রে শনিবারে পাই, তোমার নাকি পিতা মাতা নাই। তোমার নাম করণী কে করিল বসে ভাবি, তাই তুমি কি নামি কি অনামি হেসায় আমরা তার বুঝিব। পাগল বিজয় বলে মনের কথা কই, আমি কিন্তু ভাবের পাগল নই। আমার গোল বেঁধেছে মনের মাঝে, তাইতে পাগল। আমার মনে জ্বালায় মুখে তাই কই, কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আর সেই গানটার নাম কি কইছে আমাকে শরীয়ত সরকার? বিচার গান। কি গান? বিচার গান। আগে হলো বিচার, পরে হইল গান। আপনার কাছে বিচারটা আমি দিলাম। পরে একটা গান গাইছে আমাদের দূরবীন সাবাবার একটা গান, জন্ম মৃত জরা ব্যাধি সব তোমার অধীনে, ও দয়াল চার নিবেদন চরণে। ভিন্ন যদি ভাবো আমায় আমি বাঁচিনে পরাণে। এই গান গাওয়ার পরে কি কোনো সন্দেহ আছে? বরণনি তোমার নাম রহিম রহমান, হ্যাঁ কইতেছে রহম করা তোমারই কাম, করিয়াছাও কত শত জনে। সেই নুহুকে অঘর্ত বানে, ইনুসকে মাছের দরে, ইব্রাহিমকে তুমি বাঁচাইলে আগুন।
আমার কি উত্তর দেওয়া লাগবে আরো? তারপরে বলছে লাইলা পাগল মজনুর দায় ঘুরে কত বন জঙ্গলায় হইল মিলন লাইলির মরণ পাইয়া ইউসুফের দেখা কাদিয়াই বিবি জুলেখা পরে হইল মিলন মিশর ময়দান। লাস্টে বলা হলো দুনিয়াটা কঠিন ওঠাই তুই বিনে দরদি কেউ নাই জাতি কুলমান সব তোমার অধীনে তোমার নাম রহমাতুল্লাহ বলেছে পাগল দুর্বিনসা করো দয়াল জালয় তোমার মনে এতটি নাম কর ভরে তোমার কাছে নামের পরিচয় দোয়া লাগবে আমার। এর নাম হইল বিচার গান শোনা এটি হলো বিচার গান। তোমার নাম তুমি যার দরুদ পড়ো সূরা হাজাবের মধ্যে আসছে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। এখানে আল্লাহ তাআলা তার হাবিবের দরুদ ও সালাম পাঠায়। এখন প্রশ্ন হইল তুমি যার দরুদ পড়ো হে কি তোমার ছোট না হে আর তোমার বড়? একটা কথা আজকে কয়ে দেই শরীয়ত সরকার আমার মধ্যে আর যার নামে দরুদ পড়ি এর মধ্যে যদি ভাগ করো তাহলে তুমি কাফের কাফের কাফের। কথা কর না কে যতক্ষণ পর্যন্ত দুই দেখবা ততক্ষণ পর্যন্ত জীব আর যখন এক দেখবা তখন তুমি শিব। এইটা একটা বিষয় তোমার আমি রাখলাম। কিরে বাবা না খবরদার মুসলমানের হইলে আল্লাহ হিন্দু গো ভগবান বৌদ্ধরা কয় গড আর একজনে কয় যিশু কতজনের কত কিছু। তুমি মানুষের কি এই একটা ভালো প্রশ্ন মানুষের কি হই। আমাদের ফরিদপুরের একজন সাধক ছিল তমিজউদ্দিন ফকির তার একটা গানের মধ্যে আছে হইলে নিজের দয়া করবে দয়া থাকলে অন্তরে তারে দয়া করে সেজনায় ডাকে অন্তরে আমি হইলে অন্তর্যামী। দেখি তারপর কি আসে সব মানুষের অন্তর্যামী আমি আল্লাহ। সুবহানাল্লাহ ঠিক কিনা? এই যে আমি আবুল সরকার আমি যা গান গাই এটা আল্লাহ শোনে না? অবশ্যই। আমি যা করি তা দেখে না? দেখে। আমি মনে মনে যা ভাবি সেটা উনি জানে। এই জন্য সমগ্র সৃষ্টির সমগ্র মানবের অন্তর্যামী হলে আমার মহান প্রভু পরওয়ারদিগার। কইল যে পরম শব্দটা কি? পরম শব্দটা বাংলা শব্দ। পরম করুণাময়ের নামে শুরু করিলাম। কি বিসমিল্লাহ রহমানুর পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম। কথাটা কি বুঝাইতে পারলাম? আচ্ছা আমি একটা গান আগে শোনাই। তোমার অবস্থান কি, কই থাকো, কই আসো? আমি সব জায়গায় আছি আবার কোনো জায়গায় নাই। আমার কথাগুলি বোঝা লাগবো। একটা কথা আমাদের মুখে মুখে প্রচার আছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এর কিন্তু দলিল নাই। এটা হলো মুখিক কথা। আর একটা কথা আছে আল্লাহরে কেউ একবার ডাক দিলে আল্লাহ 10 বার স্মরণ করে, এটা আছে না? এটারও দলিল নাই।
তবে এটার দলিল আছে, তুমি যদি আমারে স্মরণ করে আমিও তোমারে স্মরণ করিব। বেটা ফাজি কুরুনি আজ কুরুকুম আজ কুরুলি ওরা তাক ফুরুন, তুমি আমারে স্মরণ করলে আমিও তোমারে স্মরণ, তুমি আমারে স্মরণ করবা না আমি তোমারে স্মরণ করব না। তুমি যদি স্মরণ করো আমি তোমার কাছে আছি, স্মরণ করো না তোমার কাছে তো ওই এলাকায় আমি নাই। গানে যাওয়ার একটা কথা, আগে একটা কথা বলি। আমাদের আজকে থেকে প্রায় ৯৮ বছর আগে আমাদের এই পাশের রাষ্ট্র ভারত, এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হলো দেওবন্দ মাদ্রাসা। এইখানে একটা গ্যাঞ্জাম হইয়া ১২ জন লোক মারা যায়। কি গ্যাঞ্জাম? এক দলে কইল যা কিছু করে আল্লাহ করে। আপনারা কি করেন? হ্যাঁ, আপনারা কি করেন? যা কিছু করে আল্লাহ করে। তাই তুমি নামাজ পড়ো কে? তুমি সাত বাতে দলের বিসি, যা করে আল্লাহ করে, উনি কিছুই করে না। তাহলে কি পাপ পুণ্যের হিসেব আছে? ইবাদতের দরকার আছে? আর এক দলে বলল না, যা কিছু করে সবই আল্লাহ করে না। তাহলে তো পাপ পুণ্য ইবাদতের কোনো প্রশ্নই। এইটা নিয়ে গ্যাঞ্জাম হইয়া মারামারিতে লোক মারা গেল ১১ জন ১২ জন। এটা নিয়ে তখন শামসুল হক ফরিদপুরি সাহেব, যুবক, একটা তাগড়া যুবক, আমাদের ফরিদপুরে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাই, উনি তখন জবরদস্ত আলেম। যুবকদের মধ্যে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, আবুল কাশেম নামতুবি, এই সমস্ত আলেম ওলামারা এইটার কোনো বিচারের সমাধান দিতে। পরে জাগো নাম কইলাম, এদের যিনি মুরব্বী, এদের যিনি উস্তাদ, এদের যিনি পীর, তিনি হলো হাজী এমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমতুল্লাহি আলাই। উনারে আনলেন, তখন উনি একটা ফয়সালা করছিলেন। কি বলেছিলেন? যে এক দলে বলল হুজুর যা হয় সবে আল্লাহর পক্ষে থেকে হয়, আর এক দলে বলছে না, এইটার সমাধান কি হবে? তখন উনি বলেছিল जिसको अल्लाह चाहता है, जिसको अल्लाह चाहता है उसको अल्लाह कामिल है, उसको আল্লাহর কুদরত হয়। অর্থাৎ আল্লাহর যে চায় আল্লাহ তার দিকে চায়, আল্লাহর রহমত সেদিকে যায়, আল্লাহর নিয়ামত সেদিকে যায়। जिसको अल्लाह चाहता नहीं उसको अल्लाह कामिल नहीं, আচ্ছা उसको আল্লাহর কুদরত নেই। অর্থাৎ যে আল্লাহরে চায় না, আল্লাহ তার দিকে চায় না, আল্লাহর রহমতও সেদিকে যায় না, ওই দায়িত্ব দেওয়া হয় শয়তানের উপর। এই জন্য আমি সব জায়গায় আছি, আবার সব জায়গায় আমার যে কাছে রাখে আমি তার কাছে থাকি, যে আমার দূরে রাখে আমি দূরে থাকি। কথা বুঝতে কোনো সমস্যা হইতেছে? হ্যাঁ, এই জন্য আমরা সৃষ্টি আর যিনি পরম দয়াময় তিনি হলেন আমাদের স্রষ্টা। তো সে একটি গান করে নিয়ে আগে আমি যতটুকু বলার জন্য চেষ্টা করছি বলবো, গানটার পরে আমরা আবার আরো কিছু কথা আছে সেই কথাগুলি বলার জন্য চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। না শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিঘুর বর্ণনা অমনা, কেমন করিব নিঘুর বর্ণনা। ছোট পাগল বিজয় সরকার কইল মনে জালয় মুখে তাই কই। আপনি রাস্তার মধ্যে হাঁটতেছেন, উচিত কে বইরে গেছেন, ইরে আল্লাহ রে, এটা কি ঐশী হয়ে যায়?
সাউন্ড গুলো নিচে পড়ে কথা বল না কে এটা কেউ রেখে যায় তাহলে মানুষ বিপদে পড়ে আল্লাহ তুমি রহমত করো এটা কেউ শিখাই যায় কেন শিখান লাগে না মানুষ হইল আল্লাহর নিগুড় রহস্য মানুষ কি মানুষ স্রষ্টার নিগুড় রহস্য কাজেই মানুষ এবং স্রষ্টার মধ্যে অতপ্রত জড়িত কাজেই স্রষ্টাকে মন থেকে অনেক যেভাবে যে ডাকে ওভাবেই প্রভু সাড়া দিয়ে এই জন্য সাধকের এই গানটা আমার গাইতে শুধুই মাত্র গান শোনা শুধুই মাত্র গান শোনা কেমন করিব নিঘুর বর্ণনা বাজান রে কেমন করিব নিঘুর বর্ণনা গুপ্ত ছিল অসীম শক্তি নূরে মতলব হয় বসতি বাজান ভুক্ত ছিল অসীম শক্তি নূরে মত হয় বসতি গুপ্ত ছিল অসীম শক্তি নূরে মতলব হয় বসতি হামাইগঞ্জ কুশিদাতে যাতে মতলব দেয় হানা হ্যাঁ হ্যাঁ মাইগঞ্জ কুশিদাতে যাতে মত দেয় হানা হ্যাঁ মাইগঞ্জ কুশিদাতে যাতে মত দেয় হানা ওরে গুপ্ত কি আর থাকতে পারে মুলকুতে বাহির করে গুপ্ত কি আর থাকতে পারে ও জীবরে মুলকুতে বাহির করে ওহেদাল যুদের পরে না প্রচারে রব্বানা এই ওহেদাল যুদের পরে না প্রচারে রব্বানা ওহেদাল যুদের পরে না প্রচারে রব্বানা কেমন করিব নিঘুর বর্ণনা ও মনা কেমন করিব নিঘুর বর্ণনা শোনার মতো গান্না হলে শুধুই মাত্র গান শোনা শোনার মতো গান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমন করিব নিঘুর বর্ণনা বাজান রে কেমন করিব নিঘুর বর্ণনা ইউটিউবের যুগ বাবা অনেক সত্য সময় সময় প্রকাশ করতে পারি না এই সুফিবাদ এই মরমিবাদ এই আধ্যাত্ম জগৎ যেখানে একমাত্র স্রষ্টার পরিচয় হয় তারপরেও একটা কথা বলবো আল্লাহ আমি যখন আল্লাহ তখন আমি নিরাকার বাবা আমি যখন আল্লাহ থাকি তখন আমি নিরাকার আর যখন সাকার হই তখন নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আমি যখন নিরাকার তখন আমি আল্লাহ আর যখন সাকার হই তখন হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়ে দিলাম তোমারে এজন্য কোরআন শরীফ পড়বেন আল্লাহ আল্লাহরে ভালোবাসতে কয় নাই আল্লাহ কইছে আমারে ভয় করবা আর ইবাদত করবা আমার আর কেউ যদি আমারে পাইতে চাও তাহলে আমার রাসূলকে তোমরা মহব্বত করবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম শত ইবাদত করো এটা কবুল হলে হতেও পারে নাও পারে কিন্তু কেউ যদি আমার হাবিবকে মহব্বত করে আমি তার সাথে ওয়াদা করেছি আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেব আমি দুইটা অবস্থান বললাম নিরাকার অবস্থাটাও বললাম সাকারের অবস্থানটাও সর্বকালের সর্বযুগে মহামানবদের মধ্যে আমি অবতীর্ণ ছিলাম কিন্তু দুনিয়ামুখী মানুষ তা বুঝতে এবং চিনতে চেষ্টা করে নাই ও বাবা শোনার মতো গান্না হলে শুধুই মাত্র গান শোনা শোনার মতো গান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমন করিব নিঘুর বর্ণনা বাজান রে কেমন করিব নিঘুর বর্ণনা রবে ঘেরা নূর মোহাম্মদ জিন্দা সে হায়ুন সে পার রবে ঘেরা নূর মোহাম্মদ জিন্দা সে হায়ুন সে পার রবে ঘেরা নূর মোহাম্মদ জিন্দা
আল্লাহ সে হায়ুন সেবাত এবার হুয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা হুয়া হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা হুয়া হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জানা আর ইব্রাহিম নাম করে গোপন মালিক নামটা ধরলো তখন ইব্রাহিম নাম করে মালিক নাম ধরলো তখন কলমকে করিল সৃজন লিখতে নিজের কল্পনা আই কলমকে করিল সৃজন লিখতে নিজের কল্পনা কলমকে করিল সৃজন লিখতে নিজের কল্পনা কেমন করিব নিধুন বর্ণনায় মনা কেমন করিব নিধুন বর্ণনা শোনার মতো কান্নারে হলে শুধুই মাত্র গান শোনা শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমনে করিব নিভুত বর্ণনা বাজার রে কেমনে করিব নিভুত বর্ণনা অনেক সময় নিজে নিজে যখন ভাবি তখন জবান বন্ধ হয়ে যায় সব সৃষ্টি করেছে আল্লাহ কিন্তু সব সৃষ্টির মধ্যে আল্লাহ চেহারা দেয় না এই মানুষের মধ্যে আল্লাহ নিজের স্বীয় চেহারা দান করেছে সুবহানাল্লাহ যাদের সেই সেরাত এবং সুরত সেরাত এবং সুরত যার ঠিক আছে তার কাছে আল্লাহ আছে সুবহানাল্লাহ আচ্ছা সেরাত আর সুরত যার ঠিক নাই ওর কাছে আল্লাহ শুধু তাই নয় উত্তম স্বভাবটাও আল্লাহ মানুষকে দান করেছেন নিজের রুহটাও আল্লাহ মানুষকে ফুৎকার করেছেন আর সেই মানুষ কি করলো ছোট বাজাবা খুব ছোট বাজাবা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে ফেরেশতাকে দিয়ে সেজদা করাইছে করাইছে না বাবা করছে ইজ কলাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাশা জুদু ইল্লা ইবলিসা বাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সবাই সেজদা করেছিল কিন্তু একজন সেজদা তার নাম মুকাররম আমি কি বলি একটু খেয়াল করে শুনবা সবাই যখন সেজদা করলো আল্লাহ বলল তুমি করো না কেন মুকরম বলছিল আল্লাহ আমি তোমারে ছাড়া অন্য কাউরে সেজদা আমি তোমারে সেজদা করব আল্লাহ বলল আমি না তো জুদুলি আদামা এখানে সেজদা করব এই আদমকে যদি কেউ শুধু মানুষ মনে করে তার ধর্ম জানা হয় নাই কথাটা মনে হয় বড় হয়ে গেল আদম কি শুধু মানুষ আদম হলো খলিফা আদম শফিউল্লাহ খলিফা যারা খলিফা গ্রহণ করে নাই তারা আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় নাই এরা কোনোদিন আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে না এই 9.5 লাখ বছর ধরে ইবাদত করছে সেজদা করছে কোনো কামেই লাগে নাই শুধু খলিফার কাছে আল্লাহরে কইল আল্লাহ 9.5 লাখ বছর তো ইবাদত করলাম কত কিছু করলাম এর বিনিময়ে আমি চাইলি কিছু তুমি দিবা না আল্লাহ কইল দিমু কি চাও উনি একটা জিনিস চাইছিল ছোট ওই মেলা মাইসি মেলা কথা কয় ওই পশমের গোড় দিয়ে যাবি আসবি এটার কোনো দলিল নাই একটা জিনিস চাইছিল কি আল্লাহর একটা পথ আছে সেই পথটার নাম হলো সিরাতাল মুস্তাকিম আল্লাহর পথের নাম কি সিরাতাল মুস্তাকিম আর শয়তানের পথ হলো ফাত্তাবিউ সুবুলা বহু পথ মুকরম বলছিল এই সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে মানুষ তোমার কাছে আসবে আমি পথের মধ্যে বসে দাও যাতে তোমার পর্যন্ত আসতে না পারে আল্লাহ কইলে ক্ষমতা আমি তোরে দিলাম তবে একটা কথা মনে রাখো আল্লাহ জানাই দিল সমস্ত সৃষ্টিকে যারা তোমার অনুসরণ করবে
তাদেরকে দিয়ে আমি জাহান্নামটা পরিপূর্ণ করব। আর যারা খলিফা অনুসরণ করবে তারা আমারে পাবে। যদি শয়তানের ওসিলা অন্বেষণ করো, ওর পথের কোনো অভাব নাই, কোনো অভাব নেই, বহু পথ, ৭৩ ফেকরা হয়ে গেছে। আর আমার পথ খলিফার পথ। অয়ুস্কার রব্বুকালিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে। যারা খলিফার পথ অবলম্বন করব তারা আমারে পাবে, তারা না পাইয়া মারা যাবে যাবে, তারা আমারে না পাইয়া মারা যাবে না। এই পরিচয়টা আমি আপনাদের দিয়ে গেলাম, দেখে আপনি কতদূর যান, তারপরে কথা বলতে হইব। শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। এমনে করিব নিধুর বর্ণনা বাজার রে, এমনে করিব নিধুর বর্ণনা। 3 লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে। 3 লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে। 3 লাখ বছর কলম লেখে আরো সেরোই তাকে তাকে। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকে কি সুন্দর এক নমুনা। কলম কেটে হই যা রে যার মালিক মাওলা হে পরম। ওই কলম কেটে হই যা রে যার ও দিবি রে মালিক মাওলা হে পরম। নামের পাশে নাম কি কাহার বাইলে খিলে জানি না। এই নামের পাশে নাম কি কাহার বাইলে খিলে জানি না। নামের পাশে নাম কি কাহার বাইলে খিলে জানি না। কেমন করিব নিঘুর বর্ণনায় মনা। কেমন করিব নিঘুর বর্ণনা। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমন করিব নিধুর বর্ণনা জীব রে, কেমন করিব নিধুর বর্ণনা। কুরসির উপর কাদের গনি মিম হে মিম দাল গিলা বাজার তুলসির উপর কাদের গনি মিম হে মিম দাল গিলা প্রাণী। কুরসির উপর কাদের গনি মিম হে মিম দাল গিলা প্রাণী। ধীরে সে একলা সারি কুদরতের নাই তুলনা। দিয়েছে একলা ছানি কুদরতের নাই তুলনা। দিয়েছে একলা ছানি কুদরতের নাই তুলনা। সিদরাতুল মুনতাহা যথায় গুপ্ত লীলা প্রকাশিত হয়। ওই সিদরাতুল মুনতাহা যথায় ও দিবি রে। এই গুপ্ত লীলা প্রকাশ তথা দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জানাখি যার ফোটে না। বলে ভজন বেটা কেন খিদার ফোটে না। আমার দাদা হুজুর ঝিটকা শরীফের দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জানাখি যার ফোটে না। কেমন করিব নিগুর বর্ণনায় মনা। কেমন করিব নিগুর বর্ণনা। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমনে করিব নিঘুর বর্ণনা জীব রে, কেমনে করিব নিঘুর বর্ণনা। মহাজনী গানের ছন্দ দিলাম গুসারিয়া। কিছু কথা বলবো বাজান আসরে দাঁড়াইয়া, তবে আমি কি আর গাইতে পারি? ভুয়া জান আমি কি আর গাইতে পারি? আমি কি আর গাইতে পারি? হায় আমি কি আর গাইতে আমার পারি? জাকির সামর হও কান্দারি, আমি কি আর গাইতে পারি? আমার জাতি সবল হও কান্দারি গো, আমি কি আর গাইতে পারি? তুমি কেউ রে মা কইসাও না? আচ্ছা আমার কি মা আছে?
তাহলে তো জানে রে মেলা মাইসে। শোনেন, একটা জিনিস খেয়াল করেন বাবা, আপনারা জন্ম বইরা আমরাও শুনছি, বয়াতিরাও শুনছে, বয়াতিরাও কয়, পিসাবরাও কয় আল্লাহ রসুলের দোস্ত কইছে। এটা শুনছেন না? শুনছেন তো দয়াল, তাই শুনছেন না? আচ্ছা, জীবনে কোনদিন শুনছেন রসুল আল্লাহর দোস্ত কইছে? ব্যাপারটা কি? রাখো, উনি ওনার দোস্ত কয়, উনি কিছুই কয় না, তাহলে কি উনি পছন্দ করে না? না হওয়ার যোগ্যতা নাই কোনটা? হ্যাঁ, এইটিকে আমরা কবের পারি না। এবার ওদিকে আমি না গেলাম, ওটা পরে যাবানি। তা যদি আমি কাউরে দোস্ত কই, তার মেয়ের মা কইতে আমার সমস্যা আছে? আবার তুমি যা চিন্তা করতে চাও যে তুমি বাপ কইলে না কেন, এ কই নেই তার দলিল দেখে এইটা কও। সাক্ষী দিব কিরা? আমি তারে মা কইলাম, হে মাইরে যার বিয়ে দিলাম, তার যে বাপ কই নেই, এটার দলিল তোমার কাছে কি আছে? এই জন্য মহিষী মনমোহন দত্ত একটা গানের মধ্যে বলছে, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আর। তাই আমি মাতা, আমি পিতা, আমি বন্ধু, আমি ভাই, আমি সবকিছু। আমার সাথে যার যেমন সম্পর্ক, আমি তার সাথে সেই সম্পর্ক বাস্তবায়ন। কেউ যদি আমার গুরু রূপে পাইতে চায়, তার সাথে গুরু রূপে দেখা করি। কেউ যদি সন্তান রূপে চায়, আমি সন্তান রূপে দেখা করি। এরকম ক্লিয়ার পাবে না কোনো হানে। কাজেই আর একটা কথা বলি, সেই কথাটা হলো আল্লাহ তাআলা মাধ্যম ছাড়া কোনো কিছু সৃষ্টি করেন না, করে নাই। এটা হলো তার নীলা। এটা কি? একটা নীলা আর একটা নিত্য। তো নিত্যের দেশের কাজ যা, লীলার দেশের কাজটা ওইরকম নয়। তো কাজেই আমি সবকিছুই কইছি, আবার সবকিছুই কইনি, কারণ আমি নিজেই পরিচয় দিছি, আমি কারো থেকে জন্ম লইনি, আমি কাউরে জন্ম দেই নাই। আমার মা নাই, বাবা নাই। তোমরা জামাই হইছ, আমি ওইরকম, কিন্তু আবার কিছুই নাই, আবার আমার সবকিছুই আছে। আমার কিছুই নাই, আবার আমার সবকিছুই। দরবেজি লালন সফকির একটা কথা আছে বাবা, লা শরীক আলা, আবার সবার শরীক তুমি একলা। এই ভেদটুক যারা বোঝে শরীয়ত বাবাজি, তারা আল্লাহ ছাড়া কিছুই দেখে না। নাম কিন্তু লা শরীক, কিন্তু সবার মধ্যে তার শক্তি বিরাজ। নাম ধরেছো লা শরীক আলা, সবার শরীক তিনি একলা। এবার আসেন, নাম ছাড়া কোন নাম আছে? নাম ছাড়া কোন নাম আছে কিনা এটা জানতে চায়। নাম ছাড়াও কাম করা যায়, যদি কারো হাতে কারো বাপ থাকে। কথাটা শোনো ভাই, তাই না? যদি আপনার সঙ্গে আমার বাপ থাকে, মাইসির মধ্যে ডাক দিব কেমাই কিরে, কোনো কথা নাই, ইশারায় কাম হয়ে গেছে, ইশারায় কাফি। মানে অবশ্যই একটু চা খাই কিনে যাই। এই জন্য হযরত খাজা আদিলউদ্দিন শাহ একটা গান লেখছে, সেই গানটাও তোমার আমি গানটা খেয়াল করে শুনবেন। এই যে বাজান এই দুনিয়ায় খোদা তাআলা, ওরে
কর্মক্ষেত্রে নিজেই খোদা সেবাতেই প্রকাশে ওরে এই দুনিয়ায় খোদা তালার কর্মক্ষেত্রে নিজেই খোদা সেবাতেই প্রকাশ ওই নাম সেবাতি নহে তো জাতি ও বাজার ওই নাম তো সেপাতি নহে তো জাতি ওই নাম সেপাতি নহে তো জাতি জাতিতেই হইলে জ্ঞাতি শোনে রে প্রভু রহিম রহমান নামেতেই ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে ওই প্রভু আল্লাহ রহিম রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান ছোট মহাজনের গান বাবা সাধকরা লেখছে আমরা গাই কিন্তু যদি বুঝতে পারতাম বাবা তাহলে আর গান গাইতে পারতাম না আর যারা বোঝে এরা চুপ করে বসে শোনে কারণ খালি কলসটা তো বাজে বেশি বাবা কত বড় কথা তুমি রহিম ও রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান জানিও এই দুনিয়ায় খোদা তালা যত নাম আছে কর্মক্ষেত্রে নিজে খোদা সেবাতে প্রকাশ ওই নাম সেবাতি নহে তো জাতি জাতিতে হইলে জ্ঞাতি শোনে রে দেখবেন গ্রামের ভাষায় একটা কথা আছে কুটুম করছেন কুটুমের হাতে লাগছে ভেজাল কুটুমে কুটুমে কিন্তু গ্রামের মানুষ কয় ওই শালাও যেমন ওই শালা হইল যাতে যাতে না বিলিম করবো না রে আবার যদি সম্পর্ক ভালো হয় উনিও লোকটা ভালো মানুষ কুটুমটা ভালো সেই রকমই বেশে তাহলে আল্লাহরে পাইতে হইলে জাতের সাথে আগে জ্ঞাতি মিলেই তুইব আপনি এই অঞ্চলে তো ধান পান হয় জ্যৈষ্ঠ মাসের দিন আর ধান কাটছেন মাঠে একলা মানুষ এটা বোঝা বাইতে দাঁড়াই রয়েছে কিন্তু কাছে পাশে একটা মানুষ ধরে আর কয় আল্লাহটা মানুষ যদি আসতো কারে কয় আল্লাহ রে কারে কয় আল্লাহটা মানুষ যদি আসতো রে তাহলে বুঝাটা আল্লাহ কি বুঝা ওঠে না আসে নিয়ে হঠাৎ দেয় শরীয়ত সরকার রাস্তা দিয়ে যায় কিরে মামা আবুল সরকার বোঝার জন্য লোক নাই কয় যে না তাই না যাই ওই বোঝাটা উঠে দিয়ে চলে গেল ডাক দিছে না আল্লাহ রে আইলো শরীয়ত এটা সেপাতি কাজ কিন্তু করাইছে যাতে কাজটা হইল সেপাতি কিন্তু কাজটা করাইছে হইল জাতি ওই নাম সেপাতি নহে তো জাতি জাতিতে হইলে জ্ঞাতি শরীরে কেউ যদি আমার জাকির সাবাবার নাম ধরে আমার ডাকে তাও আমি আসি কারণ তার সাথে আমার সম্পর্ক আছে সুবহানাল্লাহ কেউ যদি ওলি আল্লাহ নাম ধরে ডাকে আমি আসি মাশাআল্লাহ আমার সেপাত নামের কোনো সংখ্যা দিয়ে শেষ করা যাবে না এই নাম নাম না আরো নাম আছে এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে ব্রহ্ম শক্তি অগ্নিজ্ঞানে দেহ জ্বালাইয়া তার মধ্যে হরি নাম দেও ফেলাইয়া তারপরে যাবাসিবে সেই নাম হলো সার ওই নাম নিলে জীব হবে ভবে সিন্ধু পার রাম নিয়ে নাম নিলেই কাম হইব না ওই নামের সাথে প্রেম থাকা লাগবে কি প্রেম থাকা লাগবে না আগে প্রেম
এই ধর্মটাই হচ্ছে প্রেম। এই প্রেমকে বিতরণ করবার জন্য আজকে এই মানুষ বাগান সৃষ্টি করা। হয়েছে সুবহানাল্লাহ দুনিতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান জানিতে ব্যবধান দুনিতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমায়া ওই কেহই বলে গুণান্বিত, কেহ গুণাতীত। জাতের বারোটার হিসাব কইরা দেখো, কেহই বলে গুণান্বিত। কেহ গুণাতীত ও গুণান্বিত জাতের বারোটার হিসাবেই দেখো, অজুদ এলেম তো সেপাক, অজুদ জ্ঞানে যান। এলে তো সেপাত ও দুধকায়ানে যা এলেম তো সেপাক, অজুদ জ্ঞানে যান। জাতিতে হইলে জাতি, শোনে রে প্রভু রহিম রহমান। নামেতেই ব্যবধান, গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান আল্লাহর জাত নাম হয় 5 হরফে, রয়েছে মজুদ। চার হরফ জানিয়া কেহ করতেছে সজুদ। জাত নাম হলো 5 হরফে, রয়েছে মজুদ। চার হরফ জেনে কেহ করতেছে সজুদ। চার হরফ গাইরিয়া, একটা হরফ আইনিয়া। চার হরফ গাইনি আর এক হরফ আইনিয়া চার হরফ গাইরিয়া, একটা হরফ আইনিয়া। আইনলে দিলে ডাক, শোনে রে প্রভু রহিম রহমান জানেতে ব্যবধান, গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম। রহমান গুণেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান গুণেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান এই বলার ছোট বাজার, গানের কথাগুলি বুঝেন। আল্লাহর জাত নাম হইল 5 হরফ, রয়েছে মজুদ। 4 হরফ জানিয়ে কেউ করতেছে সজুদ। একটা কথা বাবা তোমারে আর একটা কথা বাইঙ্গে দিয়ে আজকে বাড়িতে আমার মায়েরা মুরগি পালে না বাবা, পারেন না? মুরগি যখন পালে দেখা যায় মুরগি ডিম পারে, 14টা 15টা ডিম হয়। ওগুলি আমার মায়ের একটা আমাকে অঞ্চলে তাওয়া কয়। তারপরে ওই ডিমগুলি যখন ওঠা শেষ হয়, ওই তাওয়ার মধ্যে ওটা ছাই দিয়ে ধুয়ে দেয়। মুরগি যায় 19 দিন বা 21 দিন তাপ দিলে বাচ্চাগুলি ওঠে না। আমি কি বলি একটু খেয়াল করে শুনবেন। দেখা গেল 15টা ডিম, 13টা বাচ্চা বের হয়ে আসছে, কিন্তু 2টা এখনো খোলার মধ্যে হয়ে গেছে আছে। মায়েরা আবার দেখে ডিম দুটি নষ্ট হয়ে গেল কিনা, ওরা আবার কানের কাছে নিয়ে একটু যাই জুই দেয়, কিন্তু শব্দ দিনি নালো বাচ্চা আছে। হ্যাঁ, মায়েরা কি করে ওইটার একটু মুখটা সামান্য একটু ছাড়াই দেয়। ছাড়াই দেবার পরে দেখা যায় বিকেল বেলা ও বাচ্চা দুটো মার সাথে আইসে, খোলাটা কিন্তু ঠিকই আছে, আছে না? ও
এ বাবা বাজান বাজান বাজান, এই যে বাবা রাখেন, খোলা কিন্তু ঠিকই আছে, ভিতরে বাচ্চা চলে আসছে। এজন্য সাধক রজ্জবালি দেওয়ান সব বলছে সৃষ্টির আগে পরোয়ারে সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত, ধনাগার হইতে প্রভু আপনি পেলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিত হলো সৃষ্টির আকিঞ্চন। সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার গোপনে রইল, 5 ভাগে পাঞ্জাতন করে। সৃষ্টির আগে তাহলে জাত নাম 5 হরফ। আমার যে মূল সত্তা, ক্ষুধার যে ক্ষুধাই শক্তি, ক্ষুধাই সত্তা, ওটা 5-এর মধ্যে বিলীন হয়ে গেছে, ওই খোসাটা রয়েছে খালি নাম ভাগে। ছোট এই 5টা জাত তোমার মধ্যে আমার মধ্যে আছে কিনা বাবারা? হ্যাঁ, যার জাত ঠিক আছে তার মালিক ঠিক আছে, যার জাত ঠিক নাই ওর মালিক ঠিক নাই। ও আর ওই বুঝাই করু, জাতের সত্তাকে ঠিক রাখতে হবে। জাতের সত্তা যারা ঠিক রাখছে তাদেরকে আমি ঘোষণা করে দিয়েছি, সাবধান, তাদেরকে তোমরা মৃত ভাবিও না। কুরআন শরীফের সূরা বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলুলি মাইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। ছোট, তোমরা যেমন খানা খেয়ে বাসো, আমি আল্লাহ আমার ওলিদের মাঝারে আমার কুদরতি হাত দ্বারা খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ। তা না হলে জাকির শাহ বাবার বাড়িতে তো মানুষ আসবো কে? এর সে ধনী মানুষ না দিল্লিতে নাই? হ্যাঁ আছে না? সেখানে যায় না কেন? তোমার বাড়ি এক টুকরা নুসাউকেও নিয়ে যায় না। নুসা ছিলেন না? নুসা ছিলেন? হ্যাঁ, আগে তামুক মায় খাইতো আমাকে মুরব্বি, ওটা নুসা কয়। এক টুকরা নুসাউকে ওই তোমার বাড়ি নিয়ে যায় না। আবার একজনের বাড়ি গরু মোষ নিয়ে কত আনন্দ পায়, পরিশ্রমের টাকা খরচ করে কত শান্তি। বাবার দরবারে একটু গরু নিয়ে যাবার পারছি না। তাহলে জাত জাত ঠিক আছে, তার সবকিছু। এই জন্য জাতের কাজ করো। 5টা জাত যেই সত্তা দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে, সেই জাতের বিধান, জাতের করণ এবং জাতকে যারা পরিপূর্ণ রাখছে তাদেরকে মৃত বলাও আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া। ওই আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবহার গুণেতে বিধান মানুষ জানি রে। আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবহার গুণেতে বিধান মানুষ জানি রে। আল্লাহ রহিম রহমান। তর্ক করলে বহুত করতে পারুম বাবা, এর মধ্যে যে কোনো 2জন লোক খারাপ করে দেন, ঝগড়া করবি 3 দিন বইয়ে। তাও সন্দেহ আছে ফিরবে কিনা। হ্যাঁ, ঝগড়া করি না। আচ্ছা বাবা, কুরআন শরীফের মধ্যে একটা আয়াত আমি দেখছি, আমার আল্লাহ বলেছেন ওয়া ইন্না লাহু ওয়ালা হাফিজুন, তুমি আমার উপরে সবকিছু অর্পণ করো, আমি তোমার হেফাজত করি। সুবহানাল্লাহ। কি কমু? পরমের গুণগান আমি কি গামু কোন? সারা পৃথিবীর মানুষ যা চলে গেছে, যা আছে, যা আসবে, শেষ করতে পারবো? আমি একটা উদাহরণ দিয়ে যাই, যদি খালি এই জিনিসটুকু মানুষ চিন্তা করে তাহলে সে আল্লাহর গুণগান ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ, আমার শরীয়তের বয়স যখন 4-5 মাস, 5-6 মাস হয়েছে, কত আনন্দ বাড়িতে। হঠাৎ করে শরীয়তের বাপে দেখে আমাকে শরীয়তের দাঁত জ্বালাইছেন। উরে আমার বাবা রে, ও বাবা বাবা, দেহ দেহ, হইনে যাও, হইনে যাও, হইনে যাও, দেখে যাও, দেখে যাও।
কি হয়েছে? হয়ে তো আমাকে শরীয়তে দাঁত উঠতেছে। হ্যাঁ রে আমার মানিকে দাঁত উঠছে রে। বাড়ি উঠতে খুশি না? খেয়াল করবা এই দাঁতটা বাড়ে হলো 3 মাস বা 3.5 মাস 4 মাস পর্যন্ত বাড়ে। কতটুকু হয়? 200টা হয় 3 মাসে। এরপরে কি বাড়ে? শরীয়তের বয়স তো মোটামুটি মনে হয় 45 কম না। হ্যাঁ বলা আমার মানুষ। আচ্ছা এই 3 মাস বেড়ে যে দাঁতটা বাড়ছিল, যদি এখন পড়তো বাড়ার তালেই থাকতো। বাঁশের সমান একটা দাঁত হইতো, বাঁশ দাঁত দে ওরে দেখি মাসি ডরাইতো। এটা আবার কি এই হজে হজে হাসলেন তো? হাসলাম তো। যদি আমার প্রভু সেইভাবে করতো তাহলে মানুষ আমার সামনে দাঁড়াইতে সাহস। শুধু এই উদাহরণটুকু বললাম, এই চিন্তা চেতনা যার মধ্যে আছে আমার আল্লাহ তার কাছে হাজির নাজির আছে। সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা আছে না, এটা মাইসি তো কইছে। শোনো, আমার নাম রাখছে মাইসে। যার যা মনে চায় ভালোবাসে আমার যা কয় তাই আমি খুশি। কারণ আমি মানুষের গোপন ভেদ, মানুষও আমার গোপন ভেদ। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে? কিরে বাবা, এই কথাটা কি সত্যি? রাখে আল্লাহ মারে কে? তা যদি না হইতো তাহলে ইসুফ নবী। ইসুফ কি ছিল? নবী ছিল। তার বাবাও ছিল একজন নবী, ছিল না? ইয়াকুব আলাইহিস সালাম। আমার কথাই বিরক্ত হন আপনারা? যখন 6-7 বছরের বালক রাত্রে ইউসুফ নবী স্বপ্নে দেখেছিল। কারণ যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আমার নূর নবীর সঙ্গে তো কার তুলনা করা যাবে না, তার সাথে কোনো তুলনা করা যাবে না। তারপরেও যত পয়গম্বর আসছে ইউসুফের মতো এত সুদর্শন চেহারা আল্লাহ কাউকে দান, কারণ তার চেহারার মধ্যে নবুয়ত ছিল। সেই ইউসুফ আলাইহিস সালাম রাত্রে স্বপ্নে দেখেছিল যে আকাশের সূর্য চন্দ্র 10টি নক্ষত্র ইউসুফের পায়ের মধ্যে সেজদা করছে। এ বাজানে কথা কই, আমার হোসেন চাঁদ যেমনি বসে আছে, ইয়াকুব আলাইহিস সালাম ওরকম সকালে বসা বাবার কোলের মধ্যে বসে বাবার গলা ধরে কইতেছে, আব্বু আমি আজকে রাত্রে একটা স্বপ্নে দেখছি। তুমি বাচ্চা মানুষ কি স্বপ্ন দেখলে? ইয়াকুব নবীর ছেলে ইউসুফ আলাইহিস সালাম বলছে, বাবা আমি রাত্রে স্বপ্নে দেখেছি আকাশের সূর্য চন্দ্র 10টি নক্ষত্র আমার সেজদা করে। শোনো, এমন কোন নবী নাই, এমন কোন পয়গম্বর নাই, এমন কোন ওলি নাই আল্লাহ তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহর প্রিয় হওয়া যায়। ইউসুফ নবীরে কইলে, বাবা স্বপ্নটা ভালো দেখছো, কিন্তু এই কথাগুলি কিন্তু তোমার সৎ ভাইয়ের কাছে কইও না। কিন্তু তো বাচ্চা মানুষ, কিন্তু ঠিকই ভাইদের কাছে সেই কথাগুলি কইয়ে দিল। সে ভাইরা কি করলো? ভাইরা কি করছিল? ওকে মারার জন্য। এই জন্য আব্দুর রশিদ বয়তে একটা কথা বলছিল একদিন, আবুল সরকার রক্তে খুব বিরক্ত করে। রক্তে কি করে? রক্তে খুব বিরক্ত করে। আর যারা তরিকতে আত্মসমর্পণ করছে তারা কোনদিন বিরক্ত করে না। দেখেন সেই ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফেলাই দেওয়া হইল।
ইউসুফ নবীর যখন ভাইয়েরা চাইলো, ইয়াকুব নবী কিন্তু জানতো যে ওরা আমার ছেলেরে ফিরিয়ে দিবে না। তখন আল্লাহ বলেছিল, এই নবী, ওয়া ইন্না লাহু আলা হাফিজুন, তুমি আমার উপরে অর্পণ করো, আমি হেফাজত করব। করছে কিনা? করছে। এটা শরীয়ত সরকার গানের মধ্যেই কইছে। সেই ইউসুফকে ফেলে দেওয়া হলো, কুয়ার মধ্যে ফেলা হইল। এমনি জবাই করলো না, ফেলাইল কুয়ের ভিতরে। ফেলাই দিয়ে সাইডে ওরা কাপড় জামাটা খুলে নিয়ে একটা পশু জবাই করে রক্ত মাখাই নিয়ে দৌড়াই বাড়ি যাই ইয়াকুব নবীর কয়, বাবা তোমার ছেলেরে যে বাঘে খাই ফেলাইছে। ইউসুফ নবীর জামাটা ধরে ইয়াকুব নবী বলছিল, আরে বাঘ, তোর এত জ্ঞান, জামার মধ্যে আমার ইউসুফরে বাড়ি করে নিয়ে শেষ জামাটা ছেড়স নাই। আরে তোর এত জ্ঞান, জামার মধ্যে আমার ইউসুফরে নিয়ে গেলি, আমার জামাটা, ইউসুফের জামাটা ছিল না। তখন বলছিল, তোরা কিন্তু আমার ইউসুফকে মেরেছস। সেই ইউসুফ বাঁচছে কিনা? আল্লাহ বাঁচাইলেন। শুধু বাঁচে নয়, মিশরের বাদশা আজিজ মিশরি কিনে নিয়ে আরে লালন পালন করলেন। উনি হয়েছিল মিশরের গভর্নর। ইউসুফ আলাইহিস সালাম। আর এইদিকে ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখ দুইটা কানা হয়ে গেছিল। কত বড় পরীক্ষা! এটা কিন্তু পরীক্ষা। কানা হয়ে গেছে মানুষটা। বাবা, ভালোবাসা প্রেমটা এত সহজ জিনিস না রে পাগল। জীবন ভরে মানুষ, বাবা বৃদ্ধ হয়ে গেলে ছেলেরা বাবার লাশটা কাঁধে করে কবরস্থানে নিয়ে যায়। এটা সন্তানের জন্য ভালো। মানুষে কয় তোমরা খুব ভাগ্যবান, নিজ হাতে বাবার লাশটা দাফন করতে পারলে। কিন্তু কোন মানুষের যদি আদরের সন্তান মারা যায়, ওই লাশটা কিন্তু বাবাই কাঁধে নিতে পারে না। পারে? ওটা ধরতে গেলেও সে উঁচা করতে পারে না। সেই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা সাহায্য আনতে গেছিলেন। সাহায্য আনতে গেলে ভাইদেরকে চিনেও ফেলে এলো। তারপরেও জিজ্ঞেস করলো, তোমাদের বাবার নাম কি? বলল ইয়াকুব আলাইহিস সালাম। বললো, সে কি বাঁচা আছে না মারা গেছে? ভাইয়েরা বলল, বাঁচা আছে, তো মারা যাওয়াই ভালো ছিল। কেন? বলে, আমার একটা ছোট ভাই ছিল, তো ছোট্টকালে বাঘে ওরে খেয়ে ফেলছে, সঙ্গে সঙ্গে কাঁদতে বাবা অন্ধ হয়ে গেছে। যাবার সময় নিজের জামাটা খুলে দিয়ে বলছিল, ভাই এই জামাটা তোমার বাবার সামনে ধরে তোমার বাবার চোখ দিতে ভালো হবে। ওরা বাড়িতে যায় মাল সামানে রেখে যখন জামাটা নিয়ে ঘরের মধ্যে গেছে, ইয়াকুব নবী চিৎকার দিয়ে শক্ত হয়ে গেছে, এই তোরা কে কোথায় আসছ রে? তাড়াতাড়ি আমার ইউসুফ বাড়ি আসছে। ভাইরা কয়, বাবা তুমি ইউসুফরে পাও কোথায়? কইলে যে ইউসুফের গায়ের গন্ধ পাইতেছি। কয়, বাবা তুমি কি কও? জামাটা যখন সামনে ধরছে, চোখ দুইটা ভালো হয়ে গেছে। বুকের মধ্যে ধরে কয়, আমার এটা ইউসুফের গায়ের জামা, আমার ইউসুফ এখনো মরে নাই, আমার ইউসুফ জিন্দা আছে। পরের দিন ছেলেদেরকে নিয়ে, বিবিকে নিয়ে মিশর গিয়ে ইউসুফ নবীকে বাবাই সেজদা করলো, মাই সেজদা করলো, ভাইয়ের সেজদা। এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো, তোমার খোদা তোমার ছাড়া একটা মুহূর্ত থাকবে আমার ভালোবাসতে পারবো।
প্রেম শূন্য জায়গাটাই হচ্ছে জাহান্নাম। প্রেম আছে যেখানে সাই তথায় বর্তমান। এই জন্য জাত হরফ, জাত নাম 5 হরফ রয়েছে মজুদ, 4 হরফ জানিয়া কেউ করতেছে সুজুদ। যার জন্য ডাকলে আল্লাহর কাছে 4 হরফ গাইরিয়াত, 1 হরফ আইনিয়াত। যখন আইনিয়াতে পৌঁছাবা, আইনুল সামনে বর্তমান হবে, ডাক দিলেই দেখা যাবে। এই জন্য গভার সার ছেলে আদিউদ্দিন শাহ বাবার এই গজলটা আমাদের আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান ভুলেতে বিধান মানুষ জানিও রে। আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান ভুলেতে বিধান মানুষ জানিও রে। আল্লাহ রহিম রহমান লোকের সাথে বলবে কথা, ওরে জ্ঞানের পরিমাণ। হাদিসেতে হযরত নবী করেছে বয়ান, ওই লোকের সাথে বলবে কথা, ওরে জ্ঞানের পরিমাণ। ও ভোলা হাদিসেতে হযরত নবী করেছে বয়ান, আদেলউদ্দিন শাহ কয় ডাক দিও ইশারা। আদেলউদ্দিন শাহ ডাক দিও ইশারা, ইশারাতে দিলে ডাক কাছে আসে রে প্রভু রহিম রহমান। নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান ভুলেতে বিধান মানুষ জানিও রে। আল্লাহ রহিম রহমান নামেতে ব্যবধান ভুলেতে বিধান মানুষ জানিও রে। আল্লাহ রহিম রহমান তালা গাইতেছে জীবার বরম, কিন্তু বুঝা লাগবো, মস্তিষ্কে না ঢুকলে কিন্তু ভেজাল লাগবো। তাই সাধক লেখছে লোকের সাথে বলবে কথা, জ্ঞানের পরিমাণ। হাদিসেতে হযরত নবী করেছে বয়ান, আদেলউদ্দিন শাহ কয় ডাক দিও ইশারায়, ইশারায় ডাক দিও। লোকের সাথে বলবে কথা, জ্ঞানের পরিমাণ। হাদিসেতে হযরত নবী করেছে বয়ান, এবার লোকের সাথে বলবে কথা, ওই জ্ঞানের পরিমাণ। হাদিসেই হযরত নবী করেছে বয়ান, আদেলউদ্দিন শাহ কয় ডাক দিও ইশারা। আদেলউদ্দিন শাহ কয় ডাক দিও ইশারায়। আদেলউদ্দিন শাহ কয় ডাক দিও ইশারায়, ইশারাতে দিলে হোসেন চান কাছে আসে রে প্রভু রহিম রহমান। নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান। নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান। নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান। নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ জানিও রে প্রভু রহিম রহমান। নামেতে ব্যবধান গুণেতে বিধান মানুষ আর জানিও রে প্রভু রহিম রহমান। শিরাল্লাহ জয় গুরু।